আমরা তো রোজই কথা বলি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে আমাদের গলা বা মুখের ভেতর থেকে এই যে শব্দগুলো বেরিয়ে আসছে সেগুলো ঠিক কিভাবে তৈরি হচ্ছে? এর পেছনেও কিন্তু একটা দারুণ মজার বিজ্ঞান লুকিয়ে আছে। চলুন আজ আমরা সেই বিজ্ঞানের জগতেই ডুব দেব আর জানব আমাদের বাংলা ব্যঞ্জনধ্বনিগুলোর আসল রহস্য। শুনতে অবাক লাগলেও ব্যাপারটা কিন্তু আসলেই তাই। আমাদের মুখটা মুখগহ্বর অনেকটা একটা জটিল বাদ্যযন্ত্রের মতো, যেখানে আমাদের জিভ, ঠোঁট, দাঁত, তালু সবাই মিলেমিশে একটা সুর তৈরি করে, আর সেই সুরটাই হলো আমাদের মুখের কথা। তো আমাদের এই যাত্রার পথটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আমাদের মুখের ভেতরের এই বাদ্যযন্ত্রটা সম্পর্কে জানব। তারপর দেখব সুরগুলো ঠিক কোথায় আর কিভাবে তৈরি হয়। আর সব শেষে দেখব কিভাবে এই সব কিছু মিলে একটা সম্পূর্ণ সিম্ফনি তৈরি হয়। তাহলে শুরু করা যাক। যে কোনো ব্যঞ্জনধ্বনিকে ঠিকঠাকভাবে বুঝতে হলে এর 4টে মূল বৈশিষ্ট্য বা চাবিকাঠিকে জানতে হয়। এই 4টে বিষয় একবার বুঝে ফেলতে পারলেই কথা বলার পেছনের পুরো বিজ্ঞানটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই হলো সেই 4টে মূল ভিত্তি। প্রথমটা হলো উচ্চারণ স্থান, মানে শব্দটা মুখের ঠিক কোন জায়গা থেকে তৈরি হচ্ছে। দ্বিতীয়টা উচ্চারণ রীতি, অর্থাৎ বাতাসকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, আটকানো হচ্ছে নাকি ছেড়ে দেওয়া হচ্ছে। এরপর আমরা দেখব স্বরতন্ত্রীর কম্পন, আর একদম শেষে দেখব কতটা বাতাস ব্যবহার হচ্ছে। আচ্ছা, তাহলে এক এক করে এগোনো যাক। আমাদের প্রথম ধাপ হলো উচ্চারণ স্থান। সোজা কথায় আমাদের মুখের ভেতরের কোন কোন অংশ ব্যবহার করে আমরা এক একটা শব্দ তৈরি করি। চলুন আমাদের এই বাদ্যযন্ত্রের বিভিন্ন অংশগুলোকে একটু চিনে নিই। এই যে টেবিলটা দেখা যাচ্ছে, এটাকে আমাদের মুখের ভেতরের একটা ম্যাপ বললেও কিন্তু ভুল হবে না। একটু খেয়াল করলেই দেখবেন এখানে একদম ঠোঁট বা ওষ্ঠ থেকে শুরু করে তালু, দাঁত হয়ে একেবারে ভেতরের কণ্ঠ পর্যন্ত প্রত্যেকটা জায়গার নাম দেয়া আছে। আমরা এখন এর কয়েকটা গুরুত্বপূর্ণ অংশকে কাছ থেকে দেখব। শুরু করা যাক সবচেয়ে পরিচিত আর বাইরের অংশটা দিয়ে, মানে আমাদের ঠোঁট। এখান থেকে যেগুলো তৈরি হয় সেগুলোকে বলে ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ মানে তো ঠোঁট। যখন দুটো ঠোঁট একসাথে লেগে গিয়ে বাতাসকে কিছুক্ষণের জন্য আটকে দেয়, তখন এই ধ্বনিগুলো তৈরি হয়। যেমন ধরুন প, ফ, ব, ভ আর ম। একটু ভাবলেই বোঝা যায় এই প্রত্যেকটা বর্ণ বলার সময় আমাদের দুটো ঠোঁট কিন্তু একবারের জন্য হলেও একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। যেমন ধরুন পাকা শব্দটা প বলার সাথে সাথেই ঠোঁট দুটো কেমন একসাথে লেগে যাচ্ছে, তাই না? ঠিক এই কারণেই এটা একটা ওষ্ঠ ব্যঞ্জন। ঠোঁটের পর এবার আসা যাক জিভ আর দাঁতের পালায়, মানে দন্তব্যঞ্জন। নাম শুনেই তো বোঝা যাচ্ছে যে এর সাথে দাঁতের একটা সম্পর্ক আছে। যখন জিভের ডগাটা ওপরের পাটির দাঁতের গোড়ায় গিয়ে লাগে, তখন এই ধ্বনিগুলো তৈরি হয়। যেমন ত, থ, দ, ধ। ত বা দ বলার সময় কিন্তু ঠিক এটাই হয়, জিভটা গিয়ে দাঁতের ঠিক পেছনে আলতো করে লাগে। এতক্ষণ আমরা দেখলাম শব্দ মুখের কোথায় তৈরি হচ্ছে। এবার দেখব কিভাবে তৈরি হচ্ছে, মানে ফুসফুস থেকে আসা বাতাসকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করে নানা রকম শব্দ বানাই। একেই বলে উচ্চারণ রীতি বা ম্যানার অফ আর্টিকুলেশন। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ভাগ হল স্পর্শ ব্যঞ্জন। এই ধ্বনিগুলো বলার সময় মুখের ভেতরের দুটো অংশ একে অপরকে ছুঁয়ে বাতাসকে পুরোপুরি আটকে দেয়, আর তারপর হঠাৎ করে ছেড়ে দেয়। অনেকটা ছোট একটা বিস্ফোরণের মতো শোনায় ব্যাপারটা, তাই না? আরেকটা বেশ মজার ধরন হল নাসিক্য ব্যঞ্জন। এই ক্ষেত্রে বাতাস মুখ দিয়ে বেরোনোর রাস্তাটা বন্ধ থাকে। তখন বাতাস বাধ্য হয়ে নাক দিয়ে বেরিয়ে আসে। ম বা ন বলার সময় এটা খুব স্পষ্ট বোঝা যায়। এবার আমরা ব্যঞ্জনধ্বনির আরও দুটো সূক্ষ্ম কিন্তু খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো আমাদের গলার স্বরতন্ত্রীর কম্পন, আর অন্যটা হলো শ্বাসের জোর। কিছু ধ্বনি আছে যেগুলো বলার সময় আমাদের গলার স্বরতন্ত্রী কেঁপে ওঠে, সেগুলোকে বলে ঘোষধ্বনি। আবার কিছু ধ্বনি বলার সময় গলা একদমই কাঁপে না, সেগুলো হলো অঘোষধ্বনি। যেমন ধরুন গ আর ক। গ বললে গলায় একটা কম্পন হয়, কিন্তু ক বললে সেরকম কিছুই হয় না। ব্যাপারটা কিন্তু খুব সহজেই পরীক্ষা করা যায়। গলায় হাত রেখে একবার গ আর একবার ক বললে গ বলার সময় যে একটা কাঁপুনি হয় সেটা স্পষ্ট বোঝা যায়। আর এটাই হলো ঘোষ আর অঘোষের আসল পার্থক্য। আমাদের শেষ চাবিকাঠিটা হল বাতাসের চাপ বা জোশ। কিছু ধ্বনি উচ্চারণের সময় মুখ থেকে একটা জোরালো বাতাসের ধাক্কা বের হয়, সেগুলো হলো মহাপ্রাণধ্বনি। আর যেগুলোতে বাতাস অনেক কম লাগে সেগুলো হলো অল্প প্রাণ। যেমন খ বলার সময় যতটা বাতাস লাগে, ক বলার সময় তার থেকে অনেক কম লাগে। এটাও কিন্তু পরীক্ষা করে দেখাটা খুব সোজা।
মুখের সামনে হাত রাখলে কয়ের থেকে খ বলার সময় যে একটা বাড়তি বাতাসের ঝাপটা হাতে এসে লাগে, সেটাই মহাপ্রাণ ধ্বনির প্রমাণ। তাহলে আমরা 4টে গুরুত্বপূর্ণ বিষয় জেনে গেলাম। এখন চলুন দেখি এই সব কিছু একসাথে মিলে কিভাবে আমাদের মুখের ভেতরের সেই ঐক্যতান বা সিম্ফনিটা তৈরি করে। তার মানে প্রত্যেকটা ব্যঞ্জনধ্বনি আসলে এই 4টে বৈশিষ্ট্যের একটা নিখুঁত মিশ্রণ। যেমন ধরুন ধ ধ্বনিটা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? এটা একটা ঘোষ ধ্বনি, কারণ স্বরতন্ত্রী কাঁপে। এটা মহাপ্রাণ, কারণ বাতাস বেশি লাগে। এটা দন্ত, কারণ জিভ দাঁতকে ছোঁয়ে। আর এটা একটা স্পর্শ ব্যঞ্জন। ভাবুন, এই 4টে আলাদা আলাদা পরিচয় মিলে তৈরি হয়েছে আমাদের খুব পরিচিত একটা মাত্রধ্বনি ধ। ব্যাপারটা অসাধারণ, তাই না? এই আলোচনার পর এটা ভাবাটা স্বাভাবিক যে যখনই আমরা কথা বলি, আমাদের অজান্তেই প্রতিটি শব্দের পেছনে এমন এক জটিল বিজ্ঞান কাজ করে চলেছে। আমাদের মুখের ভেতরের এই কারিগরিটা সত্যিই বিস্ময়কর।